আসসালামু আলাইকুম। দেখেন সকালে ওইটা লুটি বানাইছিলাম, গুলা লুটি না কি যেন বলো না, ওইটা আটারে একবারে মিক্স করে নিছি, তারপরে লুটি বানাইছি ছোট্ট ছোট্ট দুইটা, কারণ বেশি বানাইনি, বেশি বানাইলে হয়তো থেকে যেতে পারে, সেজন্য। এখানে কালকে চিকেন রান্না করেছিলাম, চিকেনের ভেজিটেবল চিকেন দুইটা নিয়েছি অল্প অল্প করে, মায়ের ছেলে মিলে এগুলো খাবো। এখনও দেখেন দরজা জানালা কিচ্ছু খুলিনি, কারণ এখানে সকাল হয়েছে, মাত্র সকাল হয়েছে। ওইখানে দেখা আজকে কাজ চলতেছে, এখানে আজকে প্রচুর শব্দ হইতে পারে, কাজ চললে শব্দ। ওই যে দেখেন পুলিশের গাড়ি যাইতেছে ওই দিক দিয়ে, ফ্লাইওভার দিয়া। দেখেন কবুতর উড়ে উড়ে যাইতেছে। সকাল সকাল কাজ চলতেছে, অনেক শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, সবাই কাজে যাইতেছে, কাজে। আমার ছেলে হইতেছে কোনো ঘুমের থেকে উঠছে, মুখ ধুতে গেছে আলিফ। দেখেন কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি এখনো যাইতে পারেনি, পানি জ্যাম হয়ে থেকে গেছে। আমার ছেলে এখনো মুখ ধুতেছে, ধোয়ার পর আসলে তখন নাস্তা করব আর ছেলে মিলা। এটা দেখেন কালকে পরিষ্কার করেছি, আবার সুন্দর করে বিছিয়ে রাখছি। এখানে কম্বলগুলো কালকে রাত্রে, দিনে তো পারি না, দিনে হয়তো ঘুমাই আর খাই আর খাই, কারণ গরম বেশি, সেজন্য কিচ্ছু করা হয় না। এখানে দেখেন এখন কম্বলগুলো ভাঁজ করে রাখছি, প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি একবারে, প্যাকেটে আর কি। এটার প্যাকেট ছিল না, কিন্তু একটা ব্যাগের প্যাকেট ছিল, ওইটাতে ঢুকিয়ে রাখছি প্লাস্টিকের। এখন আমার ছেলে মুখ ধুইতেছে, হয়নি মনে হয়। এখানে দেখেন কলাগুলো এখানে রেখে দিয়েছি, আনার পরে এখন কলা খাবো। কলাই আছে, সেজন্য লুটি বেশি বানাইনি, একটা হলে হয়ে যাবে আমার জন্য। আলিফ হয়তো না খাইতে পারে, কলাগুলো বড় বড়, সেজন্য একটা হলে হয়ে যায়। লুটিগুলো দেখেন একবার ছোটো ছোটো করে ছিঁড়ে নিছি, এখন আলিফকে দিব ব্রকলি। দেখেন এখানে আমি আলিফকে খাওয়াই দিতেছি। আলিফেরও সুস্থ মিটা একটু, ও শরীর ভালো না দেখতেছি, এখন আমারও সুস্থ লাগতেছে, ভালো লাগতেছে না, ঠান্ডা লাগছে আর হইতেছে জ্বর, কেমন যেন লাগতেছে, খাবার দাবার ভালো লাগতেছে না, ওরকম হয়ে গেছে রুচি। এখন দেখেন ওকে খাওয়াই দিতেছি, ছোটো ছোটোগুলো রুটি ছেড়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে খাওয়াই দিতেছি। কালকে ভেজিটেবল রান্না করছিলাম, চিকেন আর ব্রকলি, অনেক রকম সবজি দিয়া 2-3 রকমের, ওগুলো খাওয়াই দিতেছিলাম, জাল ভালো লাগছিল। এখানে দেখেন ওকে কলা খাওয়াই দিতেছি, এখন একটা কলা নিয়েছিলাম তো ওইখান থেকে, ওকে অর্ধেক খাওয়াই দিব আর আমি অর্ধেক খাবো। কলা বাগাবাগি করে খাবো, একটা কলা খাইতে পারি না। এখানে রুম পরিষ্কার করে আনিছি, রুমটিও পরিষ্কার করে আনিছি। এখানে দেখেন কাপড়গুলো, এখানে দেখেন অনেকগুলো কাপড় তারপরে শুকাইতে দিয়েছি, শুকাইতে না এখানে রাখছে হ্যাঙ্গিং করে। আর এইটা দেখেন টিমুতে খেলছিলাম, তখন আনছিলাম, খুলেছিলাম কিন্তু দেখানো হয়নি প্যাকেট থেকে। এখানে মুছে নিয়েছি রুমটি, এখানে কারণ আমার ছেলে খেলে, আলিফ এখানে বসে বসে খেলে, সেজন্য মুছে নিয়েছি সবখানে। এখানে মুছে নিয়েছি সবখানে, বারান্দায়, রান্নাঘর সবখানে আজকে মুছে নিয়ে নিয়েছি, রুম সবখানে সব দিকে ক্লিন করে নিয়েছি, বাসা ফুল বাসা। আর বাইরে কম্বল শুকাইতে দিয়ে কম্বল বলটাছি, বিছানার এখানে কার্পেট বিছাইতেছিলাম বড় একটা, ওইটা বাইরে শুকাইতে দিয়েছি। এখন দেখেন ছোট্টটা শুকাইতেছে বলতেছে, আমার ছেলে বিছাইয়েও নাকি বসবে ওইখানে। ভালো হয়েছে, এটা ছোট্ট একটা অর্ডার দিয়ে আনছি, অর্ডার না এটা ফ্রি, গেম খেলছিলাম ওইখানে পাইছি।
এইটা আনছে ভালো হয়েছে, এখন খেলতে পারতাছে ও, ওইখানে বসে বসে খেলবে। এটা দেখেন এখানে শুকাইতে দিছি, শুকাইতে না একটু বাতাসে দিছি আর কি। এটা দুটো খুবই কষ্ট হবে, এটা নিচে নিয়ে গিয়ে ধোয়া লাগবে, কারণ ধুবো না, খুবই কষ্ট। এটা আমরা ইউজও করি না, মাঝে মধ্যে বসি, সেজন্য একটু শুকাইতে দিছি। একটা ওই ভ্যাকুয়াম ক্লিনার বলো না, ভ্যাকুয়াম ক্লিনার আনা লাগবে শুধু এগুলো পরিষ্কার করানোর জন্য। এগুলো থাকলে ভালো, একটু পরিষ্কার থাকে সব। এখানে দেখেন পরিষ্কার করে নিচ্ছি একবারে। এখানে বৃষ্টি পড়ার কারণে অনেক বালু হয়ে গিয়েছিলো, বালুও ছিল, ধুলা বালু ছিল, এগুলো একবারে ক্লিন করে দিছি। এখন খালি পায়ে হাঁটলেও কোনো প্রবলেম নাই। এখানে কাজ চলতেছে। এটা কিন্তু কালারটা খুবই সুন্দর, সুন্দর একটি কালার। এখানে আমি মাছ ভিজাইতে দিছি, চিকেন বলতে আছে, মাছ বলে আবার চিকেন বলে দিই। সবখানে পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার করছি, নিচে পরিষ্কার করেছি, উপরে না। এই যে মাছগুলো ভিজাইতে দিছি, এগুলো থালা বাসনও পরিষ্কার করে এনেছি, কিন্তু উপরে মুছা হয়নি আর কি। মুছবো পরে, আগে রান্না করে আনিব। আজকে তাড়াতাড়ি সকাল না, এখন দুপুরের দিকে, দুপুরে রান্না করে আনিব একবারে রাতের জন্য, রাত্রে কালকে হয়ে যাবে। এখানে দেখেন রুই মাছ ভিজাইতে দিছি, রুই মাছগুলো হালকা ফ্রাই করে রান্না করব, এমনি রান্না করব, আর তো কিছু নাই। আলু আছে, আলু দিলে মজা হবে কিনা জানি না মাছটি। এটা কিন্তু পরিষ্কার করা হয়নি, এখানে এটা পরিষ্কার করা হয়নি, কিন্তু তারপরও পরিষ্কার আছে। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তখন পরিষ্কার করেছিলাম, সেজন্য। বাতাস অনেক বেশি, এটা খুলে দিলে হইতেছে বাতাস, এদিকের বাতাস ওইদিকে যায়। আর এখানে হইতেছে কবুতর আসে অনেকগুলো, দরজাটা খুলে রাখলে এখানে কবুতর বসতে পারে না, ভয় পাই আর কি। আমরা যখন নতুন নতুন আসলাম প্রচুর কবুতর ছিল, কিন্তু আমার বাসায় একটা ফ্যামিলি ছিল, তখন হইতেছে অনেক শব্দ হইতো না, সেজন্য এখানে কাপড় চোপড় দুটো, সেজন্য কবুতর আর বসে না আর কি। না হলে আগে যখন আমরা নতুন নতুন আসলাম তখন এখানে কবুতর ছিল, আর ওইখানে যেখানে বিছানি শুকাইতে দিছি ওইখানে হইতেছে কবুতর, প্রচুর কবুতর বসতো ওইখানে। আমার আব্বু যখন আসছিল তখন বলছিল, আমার বাপ তখন বলছিল এখানে কবুতর ধরতে পারবে, সেরকম বলতো, কারণ কবুতরগুলো একবারে ঢুকে পড়তো ভিতরে। যদি বারান্দায় যদি কেউ না থাকে তাহলে ঢুকিয়ে পড়তো, ঢুকে আসতো। ওনারা দেখেন বয়স্ক, তারপরে দেখেন ঘুরতে বাইর হয়েছে, সবাই হইতেছে বয়স্ক। রান্না বান্না করে আনি, পেঁয়াজ মরিচ কাটা কুটা তাহলে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। এখন দুপুর দেখেন, দুপুর এখন ভাত বেড়ে নিয়েছি, ভাত খেয়ে নিব, তারপর রান্না বান্না করে রাখবো। এখানে দেখেন আমার এগুলো আমি পাঙ্কাশ মাছ আর হইতেছে ভেজিটেবল নিয়েছি, সবজি নিয়েছি বেশি, চিকেন নিয়েছি কম, আলিফকে চিকেন দিয়ে দিয়েছি আর সবজিও দিয়েছি। দেখেন সবজি এগুলো খাইতেছে, কিন্তু মাছ দিয়ে যদি সবজি রান্না দিই তাহলে খাবে না, সবজি যদি এমনি রান্না দিই তাহলে খাবে। দেখেন কী অবস্থা। দেখেন আমার ছেলে এখানে বসে বসে খেলতেছে, আলিফ, ওর মুখ থেকে লিপস থেকে আর কি, ঠোঁটের থেকে রক্ত আসছিল একটু, ওইখানে শুকিয়ে গেছে আর কি, সেজন্য ভালো হয়েছে। এটা ছোটোটা আনছি, বড়োটা শুকাইতে দিছি, ছোটোটাতে বসে আছে ও। এখন এটা ভালো হয়েছে, এটা ধুয়ে দিতে পারবো আমি, কোনো প্রবলেম নাই, ওইটা ধুতে পারি না। এখানে আমি মাছ টাছগুলো কেটে কুটে রেখে দিয়েছি, পরিষ্কার করে লবণ দিয়ে মেখে রাখছি, পেঁয়াজ মরিচগুলো কাটছি। কিছুক্ষণ শুয়েছিলাম ছেলের পাশে, এখন দেখেন মাছগুলো লবণ হলুদ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। এখন লবণ হলুদ দিয়ে মাইখা বাইজা নিব, বাইজা নিয়ে রান্না করবো আর কি, বুনা বুনা করে। বেশি শুকনা দিব না, শুকনা দিলে খাওয়ার লোক নাই। আর সকালে তো হয়তো কিছু রান্না করতে পারি, ভাজি টাজি করতে পারি, না হলে ডাল করবো, সেজন্য। এখানে দেখেন লবণ হলুদ দিয়ে দিয়েছি মাছের মধ্যে, অনেক একটু মেখে নিব লবণ হলুদ দিয়া মাছের পিস, দেখি টেস্ট কেমন হয়, ভালো হয় কিনা। রুই মাছ হয়তো অনেকে খায় না, অনেকে হয়তো পছন্দ করে না,
কিন্তু আমরা খাই মোটামুটি, বেশি না। চট্টগ্রামের দিকে খুবই কম খাই রুই মাছ, আর আমাদের দেশীয় খুবই কম। যে আমরা খাই, আমার আর আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, কোনো খাবারের কোনো প্রবলেম নাই, খাই মোটামুটি আর কি, বেশিও না কমও না। অনেকে হয়তো আছে প্রচুর মাংস খাই, কিন্তু আমরা মাংস ততটা পছন্দ করি না। এখানে দেখেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে অল্প তেল আছে, তেলগুলো দিয়ে দিব, এগুলো দিয়ে ভেজে নিব, আর এক্সট্রা তেল দিব না। অনেকে বলতে পারেন এগুলো পুরা তেল, দেখেন অনেকটা ফ্রেশ আছে, এগুলো দিয়ে ভেজে নিতে পারবো, কারণ এগুলো তো আমি খাবো না, এগুলো দিয়ে শুধু মাছ ভাজবো আর কি, আর কিছু না। খাইয়া তেল পড়ে গেছে মাছ দিতে গিয়া, এখনও বই পাই, প্রায় 10-11 বছর হয়ে গেছে রান্না করতেছি, কিন্তু তারপরও বই পাই আমি মাছ দিতে গিয়ে। দেখেন তেল পড়ে গেছে, একবারে ভিজে গেছে সবখান, অনেকগুলো বসিয়ে দিয়েছি। এখানে একটু থাকে গেছে, এটা দিতে পারি নাই, এটা পরে দিব, দেখি। Is it banana? Yes. এখন বসিয়ে দিয়েছি, এখানে মাছগুলো ভাজা হইতেছে, এগুলো বেজে নিয়েছি, এগুলো একটু কড়া করে ভাজবো, কারণ এগুলো ফেটের ছিল তো, চর্বির ওরকম ছিল, সেজন্য একটু কড়া করে ভাজবো ওগুলোকে। আর একটু রেখে দিতেছি। দেখেন দরজা খোলা যাইতেছে না, বাতাস হইতেছে বাইরে, অন্ধকার হয়ে আসছে, একবারে অন্ধকার সব দিকে। এখানে দেখেন তরকারিগুলো বেড়ে রেখেছি, অনেকটা টেকে গেছে, এগুলো আলিফ খাইতে পারবে, কারণ আলিফের পছন্দ সবজি, আর অন্য সবজি খাই না। এখানে দেখেন ফাঁকাশ হতে গেছে, কিন্তু ও ফাঁকাশ খায় না, আমরা খেয়ে নিব, আমি বা আমার হাজব্যান্ড, যখন একজন আর কি। এটা দেখেন ঢুকিয়ে রাখবো বলছি, কিন্তু ভুলা যায়, প্রতিদিন বলি কিন্তু ভুলা যায়। এখানে তো কালকে চা বানিয়েছিলাম, এটা এরকম থেকে গেছে, ধুইয়া পর আবার বানাবো। রাত্রে তো প্রতিদিন চা বানানো লাগে, রং চা। ওর শরীর একটু ভালো থাকে না, অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, কারণ বাইক নিয়ে আসে, সেজন্য। এখানে দেখেন মরিচও বাইরে করে রাখছি, বাটা মরিচ, রান্না বসিয়ে দিচ্ছি। আচার রসুন দেখেন দিয়ে দিয়েছি, এখন একটু বেজে নিব আর কি, হালকা রং কালার করে নিব। মাছ তো এখানে হইতেছে, মাছ এগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব, টমেটোগুলো কত দেখেন লাগিয়ে আছে একবারে টমেটো, এগুলো দিয়ে দিব, এগুলো হালকা সফট হলে আবার শুকনো মরিচ দিয়ে দিব। হালকা সিদ্ধ হয়ে যাইতেছে টমেটো, এখন শুকনো মরিচ দিয়ে দিব, ব্লেন্ড করা, বেশি দিব না, কাঁচামরিচও দিতে পারতাম, বেশি কাঁচামরিচও হয়তো কয়েকটা ছিঁড়ে দিব। এগুলো একটু কষক, এখন দেখেন এগুলো কষানো হয়ে গেছে, তেল বাইর হয়ে গেছে দেখেন মরিচের থেকে। এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলা হালকা। এগুলো একটু নেড়ে চেড়ে নিব, এখন জাল একটু বাড়িয়ে দিব, আঁচ চুলার আঁচ কম ছিল। এগুলো একটু কষক, তারপর মাছ দিয়ে দিব। মাছগুলো দেখেন কষিয়ে নিব, এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। আর বাইরে দেখেন কি অবস্থা, শব্দ হইতেছে, বৃষ্টি হবে হয়তো, বৃষ্টির কি যেন বলে শব্দ হইতেছে। এখন দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন কি সুন্দর মাছ হয়েছে, মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে, রান্না করে ভাজা নিছি, একবার খরা করে এরকম খেয়ে নিতে পারবো, রান্না করা রাখবে না। এগুলো কষক,
এখানে দেখেন লেবুর পানি নিয়ে নিয়েছি, আমি একটু লেবুর পানি দিব। এগুলো তো পুকুরের মাছ, পুকুরের না কী যেন বলে, ফজেট করে না, ফজেটের মাছ, সেজন্য দেখেন এখানে একটু লেবুর পানি নিয়ে নিয়েছি, লেবু চিবি নিয়েছি। এগুলো দিয়ে দিব যেন গন্ধ যেন না হয়, মাছগুলো যেন হাড়টাকে যেন ভেঙেও না যায়। লেবু দিলে হইতেছে মাছ ভাঙে না। রান্না বান্না শেষ, দেখেন মাছের মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম আমি। মাছগুলো অনেক সুন্দর হয়েছে, একটু লেগে লেগে আছে এগুলো মাছ, আমি ভেঙে দিই নাই আর কি, বড় বড় দিয়ে দিয়েছিলাম। এখন একটু লবণ দেখবো, আমি এখানে লবণ দিই নাই, মাছের মধ্যে লবণ ছিল এখানে। লবণ আর একটু দেওয়া লাগবে। তাহলে দেখেন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, বাইরের দেখেন একবারে খুবই সুন্দর, ভালো লাগতেছিল না, তারপর অনেকটা ভালো, কারণ অসুস্থ লাগতেছে, এমনি ভালো লাগতেছে না শরীরের মধ্যে, কেন জানি না। এখানে দেখেন অনেক রান্না বান্না শেষ, অনেক বলতাছি, যেগুলো রাঁধছি সেগুলো মাছগুলো বোনা করে এনেছি, আর এগুলো সবজি দিয়ে এখন আলিফকে বাদ দিয়ে দিব, কারণ ও সবজি পছন্দ করে, ওর আব্বু বাদ দিয়ে দিয়েছিল, এখন আমি বেড়ে দিতেছি ওকে, দেখে দেখে চিকেন দিতেছি, কারণ ও চিকেনগুলো হাড্ডি হয়ে গেছে, সবগুলো গোস্ত নাই, সেজন্য এখন বেছে টেছে দিতেছি আর কি, হাড্ডি নাই দিয়ে সেরকম দেখে দেখে। ওরও হয়তো ভালো লাগতেছে না, আলিফেরও, ওর আব্বুরও অসুস্থ রাখতেছে, আর ওরও আমারও সবাই ভিতর ভিতর হয়তো জ্বর আছে হালকা, জানি না, ভালো লাগতেছে না, শরীর গরম, টেম্পারেচার হাই একটু, জানি না। এখানে দেখেন কাঁচামরিচ পড়েছিল, ওইটার জন্য করতেছিল, সেজন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ আমি। আবার আলিফের থেকে এই বাটটি দেখেন নষ্ট হয়ে গেছে, কালকে রাখছিলাম, কালকে বলটাছি রাখছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে, সেজন্য এগুলো ফেলে দিব এখন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।